মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আপনারা যে এটা হচ্ছে আমি এই মুহূর্তে রামপুরা বনশ্রী থেকে রওনা দিয়েছিলাম। তো ওইখান থেকে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছি। তো স্টাফ কোয়ার্টার যেতে এই দিকের যে রাস্তাটা অলমোস্ট ওই যে স্টাফ কোয়ার্টার দেখা যাচ্ছে। তো স্টাফ কোয়ার্টারের আগে এই রাস্তাটা আগে যে ন্যারোটা ছিল এটা এখন বড় করে 4 লেন করা হয়েছে। তো 4 লেনের কাজ চলতেছে, পিছনে পিছনে আরও কাজ হবে, ওইদিকে কাজ চলবে। এটা একেবারে বনশ্রীর সাথে গিয়ে মিলবে 4 লেন অবস্থায়। বনশ্রীতে এই মুহূর্তে যে 4 লেনটা আছে সেই 4 লেনের সাথে এটা গিয়ে অ্যাটাচ হবে। কারণ এই জায়গা মাঝখানে যে জায়গাটুকু এই জায়গাটুকু আসলে 2 লেন ছিল, এটা 4 লেনে উন্নত করার কাজ চলতেছে এবং অলমোস্ট অনেক কাজ করেও ফেলেছে। আর আমি এই রোডটা দিয়ে এখন মুন্সিগঞ্জ যাওয়ার জন্য মানে আমার জন্য খুব ইজি মনে হয়। তাই কারণ বনশ্রী থেকে হচ্ছে আমার স্টাফ কোয়ার্টার খুবই অল্প সময় দূরত্ব, এবং স্টাফ কোয়ার্টার থেকে এখন আমি যাব হচ্ছে ডান দিকে, মানে হচ্ছে যাত্রাবাড়ির দিকে। এই যে এই রাস্তাটার কথা বলছিলাম, রাস্তাটা খুবই চমৎকার হয়েছে। দেখেন একেবারে কোনো রাশ নাই। আগে এইটা হচ্ছে সাবেক ড্যামরা রোড, তো ড্যামরা চিটাগং রোড, তো সেটাকে এখন করা হয়েছে 4 লেন এবং রাস্তাটা খুবই সুন্দর। তো এই সুন্দর রাস্তাটা দিয়ে যাত্রাবাড়ি যেতে সর্বোচ্চ খুবই অল্প সময় লাগে, মানে খুবই অল্প সময় লাগে, অল্প সময়ের মধ্যে যাত্রাবাড়ি চলে যাওয়া যায়। এইটা হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডেরই মনে হয় একটা প্রকল্প। হ্যাঁ, এখান থেকে হচ্ছে ঢাকা শহরের যত নোংরা পানিগুলি আসে সেই পানিগুলিকে পরিশোধন করে এটা ওয়াটার রিসাইক্লিং প্লান্ট। তো এইখান থেকে রিসাইকেল করে এই পানিগুলিকে আমাদেরকে আবার সাপ্লাই দেওয়া হয়, আমরা এই পানিটাকে রিইউজ করি আর কি। দেখতে পাচ্ছেন 2:44 মতো বাজে। হ্যাঁ, তো 2:44 বাজে, আমি একটু চা খাবো। এটা হচ্ছে কাজলা মোড়। হ্যাঁ, কাজলা মোড়। ও এখানে আছে চায়ের দোকান, একটু চা খাবো। এই মুহূর্তে কাজলা থেকে চা খেয়ে রওনা দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাত্রাবাড়ি মোড় হয়েই যাব। বাদিক দিয়ে যাওয়ার একটা রাস্তা ছিল, কাজলা মোড় থেকে বাদিকে যদি আমি যেতাম তাহলে হচ্ছে ধুলাইপাড় যে মোড় আছে সেই মোড় দিয়ে আমি উঠতে পারতাম। তো রাস্তাঘাট মোটামুটি ফ্রি মনে হচ্ছে, এই কারণে আসলে এদিক দিয়ে চলে আসা, যে যাত্রাবাড়ি দিয়ে যাই। সম্ভবত রাস্তাটা ফ্রি দেখে তাই মনে হচ্ছে। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে ধুলাইপাড় মোড়। তো ধুলাইপাড় মোড়, এখানে একটা স্ট্যাচু হওয়ার কথা ছিল, যে স্ট্যাচুটা পরে আর করতে দেওয়া হয় নাই। বিভিন্ন ধরনের আন্দোলনের মুখে এই স্ট্যাচুটা করা পরে বন্ধ হয়ে গেছে। এখানে ঢাকার এন্ট্রেন্স বলা চলে, এটা বলা চলে না, এটাই আসলে ঢাকার একটা এন্ট্রেন্স, যেটা হচ্ছে যারা দক্ষিণবঙ্গ থেকে আসে মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে তারা ধুলাইপাড় মোড় হয়ে যায়। এটা হচ্ছে পোস্তগোলা। তো পোস্তগোলার মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বাস, যেগুলো ওই দক্ষিণবঙ্গগামী, সেই বাসগুলি এখান থেকে প্যাসেঞ্জার পিক করে। যাত্রাবাড়ি মোড় থেকেও প্যাসেঞ্জার পিক করে, এখান থেকেও প্যাসেঞ্জার পিক করে। বেশ কিছু গাড়ি যেগুলি দক্ষিণবঙ্গ যায়, সব গাড়ি এরকম না,
দুহারের গাড়িও দেখতে পাচ্ছি এখানে। বিভিন্ন রুটের গাড়ি আছে, মানে দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটের গাড়ি এখানে আছে। সোজা এটা হচ্ছে মাওয়া পদ্মা সেতুর দিকে যায়, আর আমি বাদিকের এই রোডটা দিয়ে যাব। এই রোডটা দিয়ে গেলে মুন্সিগঞ্জ যাওয়ার জন্য এখন একটা মাত্র ফেরি এক্সিস্ট করে, সেটা হচ্ছে আমি যেদিক দিয়ে যাব সেই দিকে, সেটা হচ্ছে মোল্লা বাজার বলে। তো মোল্লা বাজার দিয়ে আমি এর আগে আরও কয়েকটা ভিডিও আপনারা দেখেছেন যে মোল্লা বাজার দিয়ে আমি যাচ্ছি। আমার ওয়াইফের একটা চ্যানেল আছে, সেখানেও মোল্লা বাজার দিয়ে যাওয়ার ভিডিও আছে। তো যারা ওই ভিডিওগুলি দেখেন নাই, বা মোল্লা বাজার দিয়ে যাওয়া যায় মুন্সিগঞ্জে খুব সহজে অল্প সময়ের মধ্যে, হ্যাসেল ফ্রি, তো তারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং এখানে যে ফেরিটা আছে সেটা আসলে সরকারি কোনো ফেরি নয়, এটা হচ্ছে লোকালি একটা ফেরি, লোকাল মেড। তো এটাকে আমি একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে থাইল্যান্ড বা ভিয়েতনামের ফেরি। তো অনেক সময় আপনার ভিয়েতনামের মুভি আমরা যেগুলি আগে দেখেছিলাম, যে ভিয়েতনাম অ্যান্ড ইউএসএ যেই ওয়ার হয়েছিল ওই সময়ে যে ধরনের ফেরিগুলি আমরা মুভির মধ্যে দেখেছিলাম, অনেকটা ওই ধরনের ফেরি। তো আমার খুব ভালো লাগে আসলে এই ফেরিটা। আর এই ফেরিটা যখন বন্ধ হয়ে যাবে, এখানে একটা ব্রিজের কাজ চলছে, তো ব্রিজের কাজটা যখন নাকি সম্পূর্ণ হয়ে যাবে তখন আর এই ফেরিটাও থাকবে না, তখন মুন্সিগঞ্জে যাওয়ার জন্য আর কোনো ফেরি অবশিষ্ট থাকবে না। এই যে এখানে যে ফুট ওভার ব্রিজটা আছে, এখান থেকেই হচ্ছে আমি বাদিকে যাব। এটাই হচ্ছে মোল্লাবাজার যাওয়ার রাস্তা। এখানে একটা সাইনবোর্ড ছিল আগে মোল্লাবাজারের লেখা, তো সাইনবোর্ডটা এই মুহূর্তে নাই। তো এই হচ্ছে মোল্লাবাজারের রাস্তা। তবে এই রাস্তার একটা সবচাইতে বাজে দিক হচ্ছে এখানে যে লোকাল গাড়িগুলি, এই লোকাল গাড়িগুলি প্রচণ্ড বেপরোয়াভাবে চালায়। তো আপনাকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনি এই রোড ইউজ করেন। দুর্ঘটনার হাত পা তো নাই, এটা তো মানে ঠিক আছে যে দুর্ঘটনা কখন ঘটে যায়, তবে সাবধান থাকতে হবে আপনাকে, এটা হচ্ছে বড় কথা। সাবধানতার বলে না, একটা কথা আছে না যে সাবধানের মাইন নাই, তো সাবধান থাকতে হবে আর কি। প্রচণ্ড বেপরোয়া গতিতে গাড়ি চলে এবং মানে ন্যারো রোড, তারপরেও বেপরোয়াভাবে গাড়ি চালায় সবাই, বিশেষ করে লোকাল গাড়িগুলি। তারা একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে। এটা হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দক্ষিণবঙ্গ যাওয়ার যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইনটি যেটা পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গে গেছে। তো এটা হচ্ছে একটা ট্রেন স্টেশন এখানে করা হয়েছে, কেরানীগঞ্জ ট্রেন স্টেশন। ওইখানে লেখা আছে যে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন। এখান থেকে মানুষ দক্ষিণবঙ্গে খুব সহজে যেতে পারবে ইনশাল্লাহ। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ, 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 যা ভাষায় প্রকাশ করার মতো না যে এত পরিমাণে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। এবং গ্র্যাজুয়ালি আরও কাজ চলতেছে। তো ভবিষ্যতে এই রাস্তাটাও হয়তোবা বড় হয়ে যাবে, অবশ্যই বড় হওয়ার কথা। তার কারণ এটা মুন্সিগঞ্জে যাওয়ার জন্য আরেকটা বড় শর্টকাট এবং ইজিয়েস্ট রোড। তো আশা করছি যে কর্তৃপক্ষ এর কাজও খুব শীঘ্রই ধরে ফেলবেন। এই যে এখান থেকে ব্রিজের কাজ চলছিল, ব্রিজ হচ্ছে এখান থেকে শুরু। তো এখান থেকে শুরু হয়ে ব্রিজটা যাবে, অনেকগুলো পিলার হয়ে গেছে, মোটামুটি সবগুলো পিলারই হয়ে গেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ব্রিজের পিলারগুলি হয়ে গেছে
এই যে দেখতে পাচ্ছেন, এবং ওপরে আমরা দেখতে পাচ্ছি যে গাটারও বসে গেছে। তো বেশ কিছু গাটার এখনও বাকি আছে যেগুলি কাজ চলতেছে, এবং জনশ্রুতি আছে এলাকার মধ্যে যে এটা অনেক বছর যাবৎ এই কাজটা চলছে, এবং আমরাও যাতায়াত করার সময় দেখছি যে অনেক পরিমাণে সময় হয়ে গেল কিন্তু এই ব্রিজটা এখনও কমপ্লিট হয় নাই। তো ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে তখন ফেরিটার থাকবে না, যেটা বলছিলাম। নদীর মোলা, একেবারে নদীর মোলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এখন হইল গিয়া ঘাটের দিকে যাচ্ছি। বাগরখানির দোকান, বিভিন্ন ধরনের মিষ্টি মন্ডার দোকান। ভাই মোজো আছে আপনার কাছে? মোজো সব বিদেশি আইটেম, দেশি আইটেম নাই? জুস, ওই জুস খাওয়ার থেকে সামনে গ্যান্ডারির রস আছে, ওইটা খাওয়া ভালো। আলহামদুলিল্লাহ, অনেক পানি হয়ে গেছে মাশাআল্লাহ। এখন বর্ষাকাল, এই জন্য হচ্ছে পানি এইখানে দেখতে পাচ্ছি আমরা। আর নর্মালি বর্ষা ছাড়া পানি ওইখানে থাকে, মানে ওই যে ট্রলারের যে পিছনের অংশটা, এর পরে গিয়ে হচ্ছে আপনার স্লোপ নিচে নামছে নদীটার, মূল নদীটার। গ্যান্ডারি রস খাবো। ফেরি আসুক, ওই যে ফেরি দেখতে পাচ্ছি আমরা, ওই যে ফেরি, থাইল্যান্ডের বা ভিয়েতনামের ফেরি, ওটা আসতে দেখতে পারবেন। তো এই ফাঁকে আমি একটু ইয়া খেয়ে নিই, গ্যান্ডারি রস খেয়ে নিই। গ্যান্ডারি রস কার ভাইয়া? গ্যান্ডারি রস কার দোকান? কেমন জলে জলে? হ্যাঁ, ব্যথা অনেক। রেগুলার কেমন খাও? রেগুলার কেমন দেয়? আচ্ছা, দেখ আল্লাহ ভরসা। বিশ টাকা না, 10 টাকা 10 টাকা, গাড়ি 15 টাকা আর আমার 10 টাকা, আমার 5 টাকা, গাড়ির 10 15 আর আমার 5। ঠিক আছে। তো এই ফেরির ভাড়া সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়ে গেল যে এটা হচ্ছে 10 টাকা নেয়, 5 টাকা নেয় হচ্ছে প্যাসেঞ্জারের জন্য, আর 15 টাকা নেয় হচ্ছে বাইকের জন্য।
এই ফেরিটা দিয়ে মোস্টলি হচ্ছে মানুষজন আর বাইক এগুলি পার হয়। মাঝে মধ্যে আমরা দেখেছি যে ছোট ছোট যেই অটোগুলি আছে আর কি, অটোরিকশা, সেগুলিও পারাপার হয়। তবে মোস্টলি মোটরসাইকেল আর হচ্ছে সাধারণ মানুষ। দেখেন কি পরিমাণে রাশ। এখান থেকে অটো করে এই যে সিএনজিগুলো আছে, সিএনজি করে মানুষজন শহরের দিকে যায় যারা, বা বিভিন্ন এলাকাতে যায়। মোস্টলি হচ্ছে বেতকা পর্যন্ত যায় এই সিএনজিগুলো। বেতকার পরে ওইখান থেকে হয়তো বা আবার চেঞ্জ করতে হয় যার যার গন্তব্য অনুযায়ী। এইদিকের এই রাস্তাটুকু খুব খারাপ, এবং আলহামদুলিল্লাহ কপাল ভালো যে আজকে বৃষ্টি হয় নাই। বৃষ্টি হলে জায়গাটা একবারে কাদা কাদা হয়ে যায়। আর এই যে এখান থেকে আরেকটু সামনে গেলেই একেবারে ফ্রেশ ভালো রাস্তা শুরু। এই যে চলে আসছি অলরেডি, এখান থেকে রাস্তা ভালো। এই যে রাস্তা, ভালো রাস্তায় উঠে গেলাম। এখন আর কোনো ভাঙাচোরা নাই।